গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 21 ফেব্রুয়ারি শনিবার। আপনারা দেখছেন সেকুলার টাইমসের ডেইলি বুলেটিন। এক নজরে শুনে নেই আজ সকালের সংবাদ শিরোনামগুলো। অসমের ভূমিতে অবৈধ দখলদারদের থাকতে দেব না, হুঙ্কার অমিত শাহের। 14 মার্চ শিলচর ফ্লাইওভার ও 5 গ্রাম বরাপানি ডিব্রুগড় রিং রোডের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে আত্মনির্ভর 2.0 এর জাঁকজমক উদ্বোধন। 7,271 জন উপভোক্তার হাতে প্রথম কিস্তির চেক। অসমে সাংগঠনিক কড়া বার্তা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। জুবিন গার্গের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অসম সফর শেষ হল প্রিয়াঙ্কা গান্ধীর। ইতিমধ্যে 1,60,000 সরকারি চাকরি দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে আরও 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এসআইআরে মোদির রাজ্যে কতজন ভোটারের নাম বাদ পড়ল, পুদুচেরি লক্ষদ্বীপেই বা কত, নতুন হিসাব দিল নির্বাচন কমিশন। ব্রিটিশ নৌঘাঁটি থেকে ইরানে আক্রমণ করতে চান ডোনাল্ড ট্রাম্প, অনুমতি দিচ্ছেন না প্রধানমন্ত্রী স্টারমার। বুঝে পাড়ায় আসুন, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিয়ে ইরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। লোকসভার স্পিকারকে অপমান। রাহুল গান্ধী সহ 25 জন বিরোধী সাংসদকে খুনের হুমকি দিয়ে রাজস্থানে গ্রেফতার কর্ণী সেনার এক কুখ্যাত গুন্ডা রাজ সিংহ। বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য তৈরি করা বন্ধ হোক। হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে আর্জিই শুনল না সুপ্রিম কোর্ট, মামলা প্রত্যাহার। জেলবন্দি ইমরান খানকে 2 বার সমঝোতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান সরকার। ফাঁস করলেন শরীফের উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে বৈঠকের পরেই আবার যুদ্ধ প্রস্তুতি শুরু করল ইরান। এবার তৃতীয় দফার এসআইআর শুরু হচ্ছে দেশে। তালিকায় রয়েছে কোন কোন রাজ্য। জেলমুক্ত হলেন ভিক্টর দাস। খোলা আকাশের নিচে আসতেই বললেন খেলা হবে। বিস্তারিত খবরের আগে বলে রাখি, ডেইলি আপডেট পেতে সেকুলার টাইমস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে নিন। এবার শুনছেন বিস্তারিত খবর। অসমের ভূমিতে অবৈধ দখলদারদের থাকতে দেব না, নাতানপুরে এসে এমনই হুঙ্কার দিলেন অমিত শাহ। অমিত শাহ বলেন, অবৈধ দখলদারদের অসমের 1 ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না। গত 10 বছরে অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে বলে দাবি করেন অমিত শাহ। বলেন, আগে যে অসমে অশান্তি ছিল, আজ সেই অসমে শান্তি ও উন্নয়নে চেয়ে গেছে। উন্নয়নের ক্ষেত্রে অসমে এতটাই কাজ করা হচ্ছে যে আর 12 ঘন্টা লাগবে না, 4.5 ঘন্টার মধ্যেই বরাক উপত্যকা থেকে গুয়াহাটি পৌঁছা যাবে নতুন রিং রোড দিয়ে 5 গ্রাম থেকে বড়াপানি হয়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে আরেকবার আসামে বিজেপিকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিতে ভোটারদের অনুরোধ জানান কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আমি কথা দিচ্ছি, কংগ্রেসের শাসনকালে অবৈধভাবে প্রবেশ করা ঘুষপেটিয়াদের চিহ্নিত করে দেশ থেকে তাড়াবো। শিলচরে গতকাল শুক্রবার সাংবাদিক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামী 14 মার্চ শিলচর ফ্লাইওভার ও 5 গ্রাম বরাপানি ডিব্রুগড় রিং রোডের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচরের রামনগর আইএসবিটিতে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার 7,271 জন উপভোক্তার হাতে আত্মনির্ভর 2.0 প্রকল্পের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার জন্যই এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। তিনি আরও বলেন, ইতিমধ্যে 1,60,000 সরকারি চাকরি দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে আরও 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বরাক উপত্যকার পরিকাঠামোগত উন্নয়নের জন্য 300 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। রাজনৈতিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় 10 থেকে 12টি আসনে বিজেপি জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শুক্রবার জুবিন গার্গের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে 2 দিনের অসম সফর শেষ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ছিলেন সাংসদ গৌরব গগৈ, জিতেন্দ্র সিং সহ রাজ্য ও জেলা স্তরের অন্যান্য কংগ্রেসী নেতারা। বৃহস্পতিবার রাতে কংগ্রেস ও রাইজোর দলের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাইজোর দলের সভাপতি ও বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈয়ের অভিযোগ, আগে একরকম কথা দিয়েছিল কংগ্রেস এবং এখন অন্যরকম কথা শোনা যাচ্ছে। আসন বন্টনে বৈষম্যের অভিযোগ তুলছেন অখিল গগৈ। রাইজোর দল ও কংগ্রেসের জোট শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে, এটাই হবে দেখার বিষয়। অখিল গগৈ আরও বলেছেন, কংগ্রেসকে শেষবারের মতো একটি চিঠি দেওয়া হবে। ফলাফল আশানুরূপ পেলেই পাশে থাকবে রাইজোর দল, অন্যথায় স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত অখিল গগৈয়ের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন, 5 গ্রাম থেকে বরাপানি হয়ে গুয়াহাটি পর্যন্ত নির্মীয়মান এক্সপ্রেসওয়েতে যেতে সময় লাগবে মাত্র 4.5 ঘন্টা। এবার তৃতীয় দফার এসআইআর শুরু হচ্ছে দেশে। তালিকায় রয়েছে কোন কোন রাজ্য। শুরু হয়েছিল বিহার থেকে। গত 4 নভেম্বর থেকে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ দেশের 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর পর্ব। এবার নির্বাচন কমিশন তৃতীয় দফার এসআইআর এর ঘোষণা করল। আগামী এপ্রিল মাস থেকে দেশের বাকি 19টি রাজ্য, 4টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী দিল্লিতে এসআইআর এর কাজ শুরু করা যাবে বলে আশাবাদী। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এই দফায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, জম্মু ও কাশ্মীর, লাদাখ ও দেশের রাজধানী দিল্লিতে এসআইআর করা হবে। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এ সংক্রান্ত প্রস্তুতিও শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। এসআইআরে নরেন্দ্র মোদীর রাজ্যে কতজন ভোটারের নাম বাদ পড়ল, পুদুচেরি লক্ষদ্বীপেই বা কত, নতুন হিসাব প্রকাশ করলেন নির্বাচন কমিশন। মঙ্গলবার গুজরাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেদিনে জানা গিয়েছিল কতজন ভোটারের নাম বাদ পড়েছে। তবে এই তালিকায় কিছু সংযোজন বিয়োজনের পর শুক্রবার নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন পরিসংখ্যান অনুসারে গুজরাতে এসআইআর শুরু হওয়ার সময় ভোটার তালিকায় 5,48,43,436 জন ভোটারের নাম ছিল। এসআইআর প্রক্রিয়ার শেষে এই সংখ্যাটা কমে 4,40,30,725 জন হয়েছে। বাদ পড়েছে মোট 68,12,711 জন ভোটারের নাম। ব্রিটিশ নৌঘাঁটি থেকে ইরানকে আক্রমণ করতে চান ডোনাল্ড ট্রাম্প, অনুমতি দিচ্ছেন না প্রধানমন্ত্রী স্টারমার। ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। গত কয়েকদিনে পশ্চিম এশিয়ায় সামরিক কার্যকলাপ বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে 50-এর বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের কাছাকাছি আমেরিকার যুদ্ধবিমানের আনাগোনা বেড়েছে। ব্রিটেনের বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করে ইরান আক্রমণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাদ সাধছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদপত্র দি টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে এই কারণে ব্রিটেনের সরকারের উপর বেজায় চটেছেন ট্রাম্প। প্রতিবেদন অনুসারে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সুইডেনের কাছে ব্রিটিশ বায়ুসেনা রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু আন্তর্জাতিক বিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় সেই অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার। ট্রাম্প সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন, ভয়ঙ্কর রকমের অস্থিতিশীল এবং ভয়ঙ্কর জমানার অবসান ঘটাতে ব্রিটেনের ওই বায়ুসেনা ঘাঁটিটি ব্যবহার করার প্রয়োজন রয়েছে। মনে করা হচ্ছে প্রয়োজনে ওই ঘাঁটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্যই ট্রাম্প ওটি ব্যবহার করার কথা বলেছিলেন। এটাও মনে করা হচ্ছে ভয়ঙ্কর জমানা বলতে ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির শাসন ব্যবস্থার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন। বুঝাপড়ায় আসুন, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিয়ে ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ইরানকে কত দিনের মধ্যে আমেরিকার সঙ্গে বোঝাপড়া বা ডিলে রাজি করতে হবে তাও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার কথায় 10 থেকে 15 দিন সময় যথেষ্ট। ফের ইরানের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার খারাপ কিছু ঘটার হুঁশিয়ারি দিয়ে তেহরানকে বোঝাপড়ায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানকে কতদিনের মধ্যে এই বোঝাপড়া বা ডিলে রাজি করতে হবে তাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তার কথায় 10 থেকে 15 দিন সময় যথেষ্ট। বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের গড়া শান্তি পরিষদ বোর্ড অফ পিসের সদস্যদের প্রথম বৈঠক ছিল। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের জন্য এই বোর্ড অফ পিস গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকের প্রারম্ভিক ভাষণে ট্রাম্প বলেন, কয়েক বছর ধরে এটা প্রমাণিত যে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসা সম্ভব নয়। আমাদের একটা গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসতে হবে, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, ইরানের অবশ্যই বোঝাপড়ায় আসা উচিত, না হলে খারাপ কিছু ঘটবে। তবে এই খারাপ কিছুর সবিস্তারে ব্যাখ্যা দেননি ডোনাল্ড ট্রাম্প। লোকসভার স্পিকারকে অপমান, রাহুল গান্ধী সহ 25 জন বিরোধী সাংসদকে খুনের হুঁশিয়ারি দিয়ে রাজস্থানে গ্রেফতার করণী সেনার এক কুখ্যাত গুন্ডা রাজ সিংহ। ধৃত যুবকের অভিযোগ, বাজেট অধিবেশন পর্বে লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপমান করেছেন রাহুল গান্ধী সহ ওই 25 জন বিরোধী সাংসদ, তাই তাদের খুন করা হবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ 25 জন বিরোধী সাংসদকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করা হলো এক যুবককে। জানা গেছে ওই যুবকের নাম রাজ সিংহ। বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য তৈরি করা বন্ধ হোক, হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে আর্জি শুনল না সুপ্রিম কোর্ট। সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করছেন। আবেদনকারীর তরফে এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়, তবে আদালত আবেদন শুনতে রাজি হয়নি। মুঘল সম্রাট বাবরের নামে যেন কোনো মসজিদ কিংবা অন্য কোনো স্থাপত্য নির্মাণ করা না হয়, এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জমা পড়েছিল। শুক্রবার এই আবেদন শুনতে রাজি হল না শীর্ষ আদালত। তারপরে আবেদনকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন।
সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করছেন। আবেদনকারীর তরফে এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়েছিল। তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আবেদনটি শুনতেই চায়নি। জেলবন্দি পাকিস্তানের ইমরান খানকে দুবার সমঝোতার প্রস্তাব দিয়েছিল পাক সরকার, ফাঁস করলেন শরীফের উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা দাবি করেছেন জেলবন্দি ইমরান খানের সঙ্গে সমঝোতায় আসতে চায় পাক সরকার, কিন্তু দুবার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইমরান খান নিজেই। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে বৈঠকের পরেই আবার যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে ইরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যম শুক্রবার জানিয়েছে সমুদ্রপথের সুরক্ষা এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা মজবুত করতে রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালানো হয়েছে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে বৈঠকের পরেই আবার যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে ইরান। আর তাৎপর্যপূর্ণভাবে সেই উদ্যোগে আয়াতুল্লাহ আলী খামেনেই মাসুদ পেজেকশিয়ানের দেশের সঙ্গী হল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ জানিয়েছে সমুদ্রপথের সুরক্ষা এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা মজবুত করতে রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালানো হয়েছে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে। এই মহড়ায় ইরানের আলবান্দ গোত্রের ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, ল্যান্ডিং ক্রাফট, নৌযুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল অপারেশন গ্রুপ এবং যুদ্ধ স্পিডবোট অংশ নিয়েছিল বলে তেহরানের দাবি। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা ইরান প্রতিনিধি স্তরে বৈঠক হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেরেড কুশনার ছিলেন বৈঠকে। ইরানের তরফে ছিলেন প্রেসিডেন্ট পেজেকশিয়ানের সরকারের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। এবার তৃতীয় দফার এসআইআর শুরু হচ্ছে দেশে। তালিকায় রয়েছে কোন কোন রাজ্য জানালো নির্বাচন কমিশন। এর আগে গত অক্টোবরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে এসআইআর কথা ঘোষণা করা হয়েছিল। প্রতিদিন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ খবর পেতে সেকুলার টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।